ফের অগ্নিগর্ভ সন্দেশখালীর জেলিয়াখালী। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তারের দাবি। বাঁশ কাটারি হাতে এলাকায় মহিলারা। শিবু হাজরার পরপর 3টি পোলট্রি ফার্ম, বাড়িতে আগুন লাগানোর সময় হাতে নাতে গ্রেফতার বেশ কয়েকজন। এই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে এই শিবু হাজরা যে কিনা শাহজাহান ঘনিষ্ঠ, গত পরশু থেকে কিন্তু উত্তপ্ত সন্দেশখালীর জেলিয়াখালীতে। আজও সেখানে ক্ষোভের আগুন। একের পর এক পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। শিবু হাজরার বাড়িতে আগুন লাগানো হয়েছে। এলাকার মহিলারা এক্ষেত্রে দেখা যাচ্ছে বাঁশ কাটারি হাতে তারা এগিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। গতকালও আমরা দেখেছি ওসি এসডিপিওকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। আজও সেই একই অভিযোগ, আজও সেই একই ছবি দেখা গিয়েছে। তৃণমূল নেতা শিবু হাজরা, শাহজাহান শেখের ঘনিষ্ঠ, তাকে গ্রেফতার করতে হবে, এই দাবিতেই কিন্তু সোচ্চার হয়েছেন সন্দেশখালীর জেলিয়াখালীর মানুষজন। সঞ্জিত রয়েছে আমার সঙ্গে। সঞ্জিত, এখন কি পরিস্থিতি সেখানকার? পুলিশ প্রশাসন তারা ঠিক কি করছে? কেন এখনো নিয়ন্ত্রণে আনতে পারছে না সন্দেশখালীর এই জেলিয়াখালী? দেখো, ইতিমধ্যে ডিআইজি সুমিত কুমারের নেতৃত্বে পুলিশ র্যাব কমব্যাট ফোর্স জেলিয়াখালীতে বিভিন্ন জায়গায় টহল শুরু করেছে। বিভিন্ন পয়েন্টে যেমন মহিলা ও কনস্টেবল রয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, বিশাল পুলিশ বাহিনী। তারা কিন্তু এলাকার কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব রকম করছে। যে এখনো পর্যন্ত যেটা দেখা গেছে, সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের সন্দেশখালী থানার সামনে কিন্তু মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের গ্রেপ্তারের দাবিতে। ইতিমধ্যে পাল্টা মিছিল করেছে জেলিয়াখালী তৃণমূল নেতৃত্ব। তারা সেই মিছিলে দাবি করেছেন যে অবিলম্বে যে বিজেপি, বিশেষ করে বিজেপি সিপিএম পরিকল্পিতভাবে রাজনৈতিক ফায়দা তুলতে এবং গ্রামবাসীদের উস্কে দিয়ে এই শান্ত সন্দেশখালীকে অশান্ত করার চেষ্টা করছে। এই শাসক বিরোধী তরজায় রীতিমতো অগ্নিগর্ভ সন্দেশখালী। বিভিন্ন জায়গায় পুলিশ রুট মার্চ করছে, বিভিন্ন পয়েন্টে রুট করছে। প্রায় গ্রামে এখনো পর্যন্ত জেলিয়াখালীর বিভিন্ন জায়গাটা মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, এতটাই আতঙ্কিত সশস্ত্র হয়ে পড়েছে। রীতিমতো তারা বলছেন, যারা চোখের সামনে ঘটনা দেখেছেন তারাও মুখ খুলতে নারাজ। গ্রামবাসীরা এতটাই ভয় পাচ্ছেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু যেমন সন্দেশখালীতে বিশেষ করে আদিবাসীদের মিছিল হয়েছে গ্রেপ্তারের দাবিতে, ঠিক পাল্টা মিছিল জেলিয়াখালীতে কিন্তু শিবপ্রসাদ হাজরা সমর্থনে মিছিল করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। তারা মিছিলে দাবি তুলেছেন, যেভাবে পরিকল্পনা করে, অর্থাৎ যারা জমি লিজের টাকা পায়নি 3 বছরের মাথায়, তাদের কেন মনে হলো আজ নির্বাচনে আসার আগে এই ধরনের ঘটনা করতে? তাহলে লোকসভা নির্বাচনের আগে ফায়দা তুলতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবং তাদের প্রচ্ছন্ন মতো রয়েছে সিপিএম এবং বিজেপি। তারা পরিকল্পিতভাবে পিছন দিক থেকে উস্কে দিয়ে সাধারণ মানুষকে সামনে লেলিয়ে দিয়ে এই একদিকে আন্দোলন করছে, অন্যদিকে বিশেষ করে একটা বিষয় একটু জানতে চাইবো এক্ষেত্রে। এলাকার সিপিএম কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থক বা তাদের নেতাদের কি বক্তব্য? যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু সন্দেশখালী বা ওই অঞ্চল তো একটা সময় শাহজাহান শেখের এলাকা, তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র অধিপতি সেখানে শাহজাহান শেখ। সেই জায়গায় হঠাৎ করে সিপিএম বিজেপি একত্রিত হয়ে গেল, কি বলছেন তারাই বা এই বিষয় নিয়ে? দেখো, যেটা গত মাসের 5ই জানুয়ারি যেন শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি তল্লাশি করতে আসে, সেখানে আক্রান্ত হয়, মারধর হয়, তারপরে কিন্তু অন্তরালে শেখ শাহজাহান কখনো অডিও বার্তা দিয়েছেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ শাহজাহান কোথায়? প্রায় 35 দিন কেটে যাওয়ার পরে কিন্তু ইতিমধ্যে কিন্তু মুখ খুলেছে, অর্থাৎ প্রাক্তন সিপিএম এর বিধায়ক যে বিশেষ করে নিরাপত্তা সর্দার, তিনি বলেছেন যে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এদের সাধারণ মানুষের আন্দোলন, এখানে কোনো সিপিএম বা অন্য কোনো রাজনৈতিক দল না। কিন্তু প্রশ্ন হচ্ছে 3 বছর পরে এত ক্ষোভ বিক্ষোভ বা এত এই আন্দোলনের এই গ্রামবাসীরা কেন সামনে ক্ষোভ দেখাচ্ছে? এর পিছনে তাহলে কি কোনো রাজনৈতিক দলের প্রচ্ছন্ন মদত রয়েছে? এইটা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা মানুষের স্বতন্ত্র আন্দোলন। মানুষ দীর্ঘদিন ধরে এখানে অত্যাচারিত, নিপীড়িত এবং জমি লিজের টাকা পায় না, সেখানে জমি আর লিজের টাকা আত্মসাৎ করা হয়েছে, জমি দখল করা হয়েছে, একাধিক অভিযোগ করেছে প্রাক্তন সিপিএম এর বিধায়ক নিরাপত্তা সর্দার। আরেকটা বিষয় উঠে আসছে, যে বলা হচ্ছে যে বহিরাগতরা রয়েছে এই যে বিক্ষোভ প্রতিবাদ আগুন ধরিয়ে দেওয়া, এর পেছনে বেশ কিছু বহিরাগত মানুষজনও রয়েছে। তারা কারা সেই বিষয়ে কি কোনো দিক নির্দেশ করতে পারছে পুলিশই বা কি করছে? তাদের কি বক্তব্য এক্ষেত্রে, যে বহিরাগত যদি হয় তাহলে তারা কারা, কোথা থেকেই বা আসছে?
দেখো ডিআইজি সুমিত কুমার তিনি বলেছেন ইতিমধ্যে পুলিশি টহল চলছে বিভিন্ন জায়গায়, তারা রীতিমতো তার তল্লাশি করছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে গ্রামবাসীদের বয়ান রেকর্ড করাচ্ছে এবং প্রত্যক্ষভাবে যারা এই ঘটনা ঘটিয়েছে প্রকাশ্য দিবলকে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। একদিকে যেমন জেলিয়াখালীতে যারা এই দুষ্কৃতীরা এই যেভাবে শিবপ্রসাদ হাজরার পোল্ট্রির ফার্ম আগুন এবং একাধিক পোল্ট্রি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাদেরকে চিহ্নিত করে আটক করার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে প্রতিটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি এছাড়া সন্দেশখালীতে যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের মধ্যেও কিন্তু 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পুলিশ কিন্তু সদর্থক ভূমিকা নিচ্ছে, কিন্তু পুলিশ হঠকারিতা করতে চাইছে না, ধীরে ধীরে আইনের মাধ্যমে গিয়ে এবং নির্দিষ্টভাবে কোন দুষ্কৃতী কারা এই ঘটনা ঘটালো, কারা পরিকল্পনা করলো, কোথা থেকে আসলো সেটা ধাপে ধাপে তারা এগোতে চাইছে। তারা যেটা জানাচ্ছে ধাপে ধাপে যারা এই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইন মাফিক তাদেরকে গ্রেপ্তার করা হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সঞ্জিত, পরিস্থিতির দিকে নজর রাখো তুমি। আমাদের প্রতিনিধি সঞ্জিত একদম এই সন্দেশখালী জেলিয়াখালীতেই তিনি রয়েছেন এবং সেখানকার প্রত্যেক মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি এই সঞ্জিতের মাধ্যমেই।